এদিকে 5 ফুট নিচা আর ওইদিকে 5 ফুট উঁচা, পানির চাপটা বেশি না। ছোট্ট একটা ছিদ্র, এই ছিদ্রটাকে এখন যদি বন্ধ না করা হয়, পরে যখন পানির স্রোত বেড়ে যাবে এই ছিদ্র বন্ধ করা যাবে না। তাহলে পরে ছোট বলে কাকেও ভাবিও না হীন, এই ছোট ছোট বর্ষি গাঁথে বড় বড় মিন। ছোট, আমরা তো সারা বাংলাদেশে খুব ছোট মানুষ, এই প্রতিষ্ঠানের ছোট, মানে বিভিন্ন জায়গাতে আমাকে বাংলাদেশে বাংলার কথা লিখে নয় না। এই এখন এই ছোট স্মৃতিটাই পানির স্রোতের কারণে আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে। ইনশাআল্লাহ তাআলা বড় আরো হবে। 5 বছর আগে যা ছিল এখন বাড়ছে। এই মাদ্রাসা করার পিছনে, এতটুকু আসার পিছনে অনেক শ্রম, অনেক ব্যয় করা লাগছে, কাঠ খড়ি পোড়া লাগছে। অনেক সময় হতবিহ্বল হয়ে এবং চিন্তা টেনশনে দুর্বল হয়ে গেছি, যেটা সম্ভব না, হবে না, অনেক কিছুই। আল্লাহ পাক কবুল করছেন আশা করি। এই গুড আইডিয়া ডাজ নেভার ডাই, সৎ নিয়ত তো মরে না। আর এটাই মাদ্রাসা মানুষকে দেখানোর জন্য, এই নিয়ত আমার নাই। প্রকৃতপক্ষে ইলমে দ্বীনের চর্চা হবে, এই নিয়ত করে এটা হলো প্রতিষ্ঠা হওয়া। আমরা যতটুকু প্রথম থেকে এই পর্যন্ত আমরা এখানে সম্মানিত উস্তাদ যারা শিক্ষা দিচ্ছেন, অন্যান্য মাদ্রাসার সাথে তুলনা করি, আপনারা অনেক ন্যায়ের সাথে, অনেক নিষ্ঠার সাথে, অনেক শ্রম আপনারা দিচ্ছেন। বেতন খুবই নগণ্য, 7,000 8,000। আজকালকার বাজারে এটা কখনোই সম্ভব হয়ে পড়ে না। কিন্তু আপনাদের আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসায় ছেলেরা যতটুকু শিক্ষা বিধান পাইছে, আমার কানে বিগত 5 বছরের কথা আমি বলি, মাদ্রাসায় পড়াশোনা হয়, মাদ্রাসার ছাত্ররা তারপরে তারা কি আগে গেছে, এই ধরনের ভালো একটা কথা আমার কানে কেউ পৌঁছায় না। আমার কানে সবসময় নেগেটিভ কথাই আমি পাইছি। মাদ্রাসা শেষ, উস্তাদ শেষ, ছাত্র শেষ, পড়াশোনা হয় না, এগুলি আমি শুধু বলি, আমার কানে শুধু খালি আসছে। কিন্তু উপস্থিত ক্ষেত্রে আমি ছাত্র শিক্ষকের সাথে বসে যখন দেখি, তখন ভালো মালা আল্লাহ পাক তাদেরকে দিয়েছে। আলহামদুলিল্লাহ। একটা প্রতিষ্ঠান যে করে, তাহলে যদি এত কথা বলে যদি দুর্বল করে দেওয়া হয়, তো সে কি এটা চালাইতে চাবে? উস্তাদদের মধ্যে সুন্দর ভালো সবকিছু আছে, এবং এটা বরকত না থাকলে এই ছাত্ররা পড়াশোনা করে আগায় কিনা। আমাদের মাদ্রাসার ছাত্ররা তো কোনো জায়গা থেকে তো হাইরে তো আসে, সব জায়গায় সব প্রতিযোগিতায় তারা পারে। তাহলে পরে সবসময় যদি নেগেটিভ কথা যদি কানে আসে, তা আমি দুর্বল হয়ে যাব। একজন রোগী, এক ডাক্তারে, ওই রোগীও যেমন অবস্থা তেমন একটা ভালো না, তবে তার যে বোন আছে, মা আছে, বউ আছে, এই 3 জনই তার ডর দেহে আধা বারো বানিয়েছে। পেট্রোলসি কইছে সমস্যা, উঠতে পারে না। মা এসে শিক্ষা দিছে, কা আমার বাজার নাই, কেমন কি হয়েছে? ওই যেরকম দেখতেছি পেটটা দরে ভরে গেছে, খিদা লাগে নাই, সারাদিন খাই না, দূর পারবো না, কোন সময় যেন আমার বাজার মরে যায়, এ আরো দূর বলেছে। এরপরে বই নাইছে, ওই ভাই তুই আমার একটা ভাই, তুই চলে যাস, আমি কার কাছে খারাপ গেল। বউ আইছে, ওই স্বামী তুমি আমার বিদ্যা করে তুমি করে যাও না, 3 জনের 3 কথা বলে ওর সব উল্টেছে। মনে মনে কয়, জ্বালা তেলে কি আমি হাসে মরুন নাকি?
এরপরে ডাক্তার আইছে, আসার পরে ডাক্তারের চোখের মধ্যে আবার টিভি দিছে, ওই চোখ না হারে বিলাইছে হয়ে গেছে, রক্ত তো কিছুই নাই, গাল ধরে টুর ভরে গেছে, জিনাই দেয় খাওয়ান না বোঝা দেখতেছি কোন সময় জানি চলে যা শেষে কয় মনে মনে কয় তো মরছি, এমনি মরছি এমনি মরছি। এই অন্য কষ্ট বেশি করে উঠে বউরে ঘরে বসে গেলে ডাক্তারের ঘরে বসে গেল, পয়লা উঠে গেলে ডাক্তারের চাপার মধ্যে একটা বক্সিং বাইকটা দিচ্ছে আর কি। ডাক্তার কয় আমি আসলাম চিকিৎসা তুমি আমার কি লাভ, সব যদি মিলে তোমরা যা শুরু করছো আমার তো এমনি মেলা হয়েছে অর্ধেক। যে একটা প্রতিষ্ঠান চালায় তার কাছে যদি একটা ভালো কথা না বলা হয় দুর্বল হবে কিনা? আমি দুর্বল হইতেছি খালি বনের দিকতে শক্তি দেয় পাইতে বেশি। একটা প্রতিষ্ঠানের কিছু ভালো থাকে, কিছু মন্দ থাকে, কিছুতে একটা খারাপ ছাত্র থাকে, এরকম থাকে। ভালো কিছু বলতে হবে প্রতিষ্ঠানের মালিককে, যেটা একটু ভালো করার দরকার সেই জিনিসটা বলতে হবে, এই জিনিসটা ত্রুটি আর এগুলো গেলা সুন্দর ভালো আছে। এক পয়সা কথা যদি বলা হয় যে কিচ্ছু পড়াশোনা হয় না, কিচ্ছু লেখাপড়া নাই, হুজুরা কিছু করে না, ছাত্ররা কিছু করে না, তাহলে আমি দুর্বল হবো কিনা? এই সমস্ত কথা কিন্তু এটা ঠিক না। এটা কাজে রুগী ব্যক্তি তারে বলতে হবে কিসের রুগী রে, এরকম না আমার ভাই এরকম হয়েছিল, আমি ইয়াতে বিক্রি হয়েছিলাম, কিছু না ধর না কারণ এইরকম তার সাহসটা তুমি এই খাও।